আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। পার্বত্য চট্টগ্রামে চলমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমি আমার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব কেন আমি মনে করছি সামরিক উপস্থিতি সরিয়ে নেওয়ার যে দাবি উঠেছে ক্ষুদ্র নিগোষ্ঠীদের মাধ্যমে, সেটার পেছনে কেন একটি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। ওই ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে, তারা মূলত এই দাবিটা তুলছে। কারণ আর্মিকে যদি সরায় ফেলা হয় তাহলে তাদের কার্যক্রম যেটা আছে তারা খুব সহজেই পরিচালনা করতে পারবে। এজন্য তারা চাইছে না আর্মি তাদেরকে নজরে রাখুক। এবং এদের সাথে ভারতেরও সম্পৃক্ততা রয়েছে। ভারতের সম্পৃক্ততা বুঝতে হলে আমি যদি ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের বাংলাদেশের মানচিত্রের দিকে তাকাইতে হবে। প্রথমে আমরা দেখব যে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল, তার পাশেই রয়েছে ভারতের সেভেন সিস্টার্স, এবং সেভেন সিস্টার্সের সাথে কোনো সমুদ্রের এলাকার যোগসূত্রতা নাই, মানে এটা একটা ল্যান্ডলক এরিয়া। সমুদ্রপথে ভারতকে সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগ করতে হলে সবচেয়ে সহজতম পথ হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরগুলা। আরেকটা পথ আমরা জানি, সেটা হচ্ছে সেভেন সিস্টার, সেটা হচ্ছে চিকেন নেক দিয়ে আসতে হয় এবং সেখানে চায়নার উপস্থিতির কারণে ভারতকে প্রায় সমস্যায় পড়তে হয়, সেটা আমরা জানি। সেজন্য ভারত চাচ্ছে, ভারত যদি বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সাথে, পার্বত্য চট্টগ্রামে যারা বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে তাদের সাথে মিলে যদি পার্বত্য চট্টগ্রামকে তারা স্বাধীন করতে পারে কোনো চুক্তির মাধ্যমে, যে তোমাদের আমরা স্বাধীন হতে সাহায্য করবে এবং তোমরা পরবর্তীতে পোর্টগুলো আমাদের ইউজ করতে দিবা, যাতে করে আমরা সেভেন সিস্টারের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি। এমনকি ভারতের এমনও প্ল্যান থাকতে পারে প্রথমে বাংলাদেশ থেকে চট্টগ্রাম অঞ্চলকে বিভক্ত করে তারপর তাদের সাথে যুক্ত করে নেওয়া। তারা করেছে, তারা সিকিমকে যুক্ত করে নিয়েছে এবং সেভেন সিস্টার্সও তাদের এক সময়কার অংশ ছিল না, তারা যুক্ত করেছে তো ভারত। সো আপাতত দৃষ্টিতে এখন পর্যন্ত যেহেতু দোনো পক্ষেরই উদ্দেশ্য এক, বিচ্ছিন্নতাবাদী সংগঠন যেগুলো রয়েছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে, তারা চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন রাষ্ট্র গঠন করতে চায় এবং ভারতও চায় এরা বিচ্ছিন্ন হোক, যাতে করে কোনো চুক্তির মাধ্যমে তারা বাংলাদেশের পোর্টগুলোকে ইউজ করতে পারে এবং সেভেন সিস্টারের সাথে যোগাযোগ ভালো করে রক্ষা করতে পারে। তারা শুধুমাত্র চট্টগ্রাম পোর্টও চায় না, তারা রংপুর বিভাগের উপরে নজর দিয়েছে, সেখানে তারা একটা হিন্দু রাষ্ট্র গঠন করতে চায়। এটা হচ্ছে সিম্পলি তাদের চিকেন নেকের এক্সপেনশনের জন্য। এজন্য তারা মাইনরিটি কার্ড বারবার খেলেই যাচ্ছে। সো আমাদের এই দিক থেকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।